সেক্সি শিলা, 1 মাস ধরে গোসল না করে চলে এসেছো আমাকে বিয়ে করতে। শীতকাল আসলে তোমার খুব ফাটে না? চামড়ার কথা বলছি, অন্য কিছু ভাবো না। সেক্সি শিলা, একটু স্যাবলুন মেখে নিও, তাও তোমার গায়ের গন্ধটা তো চলে যাবে। আর তুমি সত্যি করে বলো তো, তুমি কি হেগো করে কি শুষো? অভি, আমাকে তুমি ভুল বুঝো না প্লিজ। আমি নিরুপায়, এই শীতে গোসল করার মতো সাহস আমার নাই। খুব ঠান্ডা লাগে, ভয়ে 1 মাস ধরে গোসল করতে পারিনি। আজকে পটি করে শুকাতে গেছিলাম, পানিতে হাত দিতে হাত জমে গেছে ঠান্ডায়, তাই শুকাতে পারিনি। কেমন কথা বললে সেক্সি শিলা? এতদিন গোসল না করে কেউ থাকতে পারে? সেক্সি শিলা, সেক্সি শিলা, আমি কিছুতেই এই বিছানের মতো ছেলের সাথে তোর বিয়ে আমি দিব না। দিস ইজ চৌধুরী সাহেব, আমি বিছনাত মুততে পারি, কিন্তু তোমার মেয়েকে আমি খুব ভালোবাসি। দিস ইজ লাভ ম্যাটার। সব বাবাই চাই তার মেয়ের বড় কোনো ঘরে বিয়ে হোক, আমিও তার ব্যতিক্রম নয়। আমিও চাই আমার মেয়ের কোনো বড় ঘরে বিয়ে হোক। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, আপনি ঠিকই বলেছেন। সব বাবাই চায় তার মেয়েদের যেন বড় ঘরে বিয়ে হয়। হ্যাঁ বাবা। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমারটা সাইজে বড়ই আছে, ছোট নাই। বয়স কত? কি বড়? হায় হায়। আরে চৌধুরী সাহেব, আপনি খারাপ ভাবতেছেন কেন? আমি ঘরের কথা বলতেছি, ঘর। তাই বলতেছি চৌধুরী সাহেব, আপনার এই গোসল না করা নাবিয়া গুদরির মতো মেয়েটারে আমার সাথে বিয়ে দিন। চৌধুরী সাহেব, আপনার মেয়েকে যদি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন তাহলে 400টা খিলাবো। যা বেটি তো কি দেবো। হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেয়া। না, আমি বিশ্বাস করি না। নাবিয়া গুদরি শুধু আমার। এ দুইজন অলরেডি সিরিয়াল দেয়া আছে আমার এক গুদরি মেয়ের জন্য, বিয়ে করবে। শীতে বউ পাওয়া যাচ্ছে না, বউয়ের খুব এখন ডিমান্ড। আমি আমার মেয়েকে এই 400 বোতল দিবে, একদিন আমি বিয়ে দেবো। ফাইনাল ডিল ডান। হ্যাঁ হ্যাঁ, ডিল ডান। তুমি কন্ট্রাক্ট পেপার নিয়ে আসো বাবা। আমি মাতাল না ঠিকই, আমি মদ খাই না ঠিকই। আমার বাপের মদের দোকান আছে, যত ইচ্ছা যায় আমার বাবার দোকানের থেকে মাল খাস, তোদের কাছ থেকে 1 টাকাও নিবে না। ওয়াও, ফাইন ফাইন, ডিল ফাইনাল। তোমার সাথে মেয়ে গুদরি মেয়ে কনফার্ম। যাও তুমি ডিল পেপার নিয়ে আসো, যাও। থাম তোরা, এর বাপের মদের দোকান আছে না? এর বাপের মদের দোকানে আজ কিনে নিয়ে আসা তোকে দেবো, তাও এই গুদরি মেয়েকে আমি বিয়ে করবো। আঙ্কেল, মালটা কোন? আমি কিনে নিব। এই মালাই এটাই কত লাখ টাকা লাগবে? তুমি হ্যাঁ হ্যাঁ, আমি ওই সেদিনের ছেলেটা। আমি কিভাবে শুনলে? সে এক বিশাল কাহিনী, সে অনেক দিন আগের কথা। আমি আমার পায়খানায় মন খুলে হাঁকছিলাম আর রিলস বানাচ্ছিলাম। তো গাইস, আপনারা দেখছেন দিস ইজ দ্য পায়খানা শো, এন্ড আমি এখন আসছি রিলস বানাতে। তো এটা হচ্ছে আমাদের পায়খানা। পায়খানাটা তো বেশ ওয়াইড আছে, বড় আছে। পায়খানা থেকে সুন্দর একটা কুকুর মতো ফুলের ঘ্রাণ আছে, আপনারা পায়খানাতে পাবেন। মানে অথেন্টিক, দিস ইজ দ্য বেস্ট পায়খানা অফ দ্য ওয়ার্ল্ড একবারে বলা যায় যাকে। তারপর হচ্ছে হাঁকছিলাম, হঠাৎ করে কোথা থেকে একটা পেটো বোম এসে আমার কাছে পড়লো। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমি আর বোধহয় বাঁচবো না। তারপর ও হচ্ছে কোথা থেকে যেন দৌড়ে এসে পায়খানার দরজায় এক লাথি মেরে বোমের উপর জল ঢেলে মার দেয়। দরজায় লাথি মারতে গিয়ে ও আমার বিচিতে লাথি মারছে। ওই দিন থেকে ওকে আমি ভুলতে পারি না। তবে না হয় বুঝলাম, দরজাত মারছে লাথি, তা আপনার বিছে দুইটা কিভাবে লাগলো?
আসলে আমাদের পায়খানায় কোনো দরজা নেই, ফাঁকা। ও ভাবছে দরজা আছে। আরে ভাই, এই বউ কান লিয়া যাব না, গুদরি বউ, এই হাগরু কি দিয়ে দি। ভাই তুই নিয়ে যা, নাহলে কাল বৈশাখী ঝড়ও আসা পারে। কি বদনাত করে নিয়ে যা তো। বদনাম তুলে দিলি না। যাও বাবা। সারাদিন এই মাইয়াটার বিয়া দিতে দিতে আর রিলস বানাতে বানাতে একেবারে পুরা শরীরটা আমার হালাক হয়ে গেছে। এবার আমি একটু চাঙ্গা হতে চাই। ঘোড়ার দুধ মাই অল টাইম ফেভারিট। আমি আমার ঘরের ঘোড়ারই দুধ বের করে খাই। একবার তো আমি ঘোড়ার দুধ ভেবে ছেলে ঘোড়া ওইটা ধরে টান দিয়েছিলাম, তারপর বিচিতে একটা শেষ জোড়া লাথি মারছিল। এই ঘোড়ার দুধের ব্যাপারে আমাকে বলেছে আমার বেস্ট ফ্রেন্ড সিন্স জনি। তখন থেকে পায়খানায় ছোটাতে গেলেও আমি এই ঘোড়ার দুধই ব্যবহার করি, কারণ এই ঘোড়ার দুধে রয়েছে 99% ভেজাল আর 1% বাল। অ্যাকশন। এই মেয়েটার বিয়ে দিতে দিতে, পাত্র খুঁজতে খুঁজতে আর সারাদিন ফেসবুকে আর ইউটিউবে রিলস বানাতে বানাতে আমার অবস্থা পুরাই শেষ। আমি ক্লান্ত। এবার আমি একটু চাঙ্গা হতে চাই। ঘোড়ার দুধ মাই অল টাইম ফেভারিট। এই ঘোড়ার দুধের ব্যাপারে আমাকে